তাহলে সেনাবাহিনীর উপরে আঘাত আনার পরে জামাতে ইসলামের উপর আঘাত আনলো কেন? জামাত তো এই দেশের তখন সর্ববৃহৎ দল ছিল না। এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী যেমন দেশপ্রেমিক, জামাত ইসলামী তেমনি দেশপ্রেমিক। এই দেশপ্রেমটাই তাদের কাছে, জামাত ইসলামের এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ। এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করেনি, ফাঁসি হাসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করেনি, কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া, সেই দলকে দমন করা তাদের খুব প্রয়োজন ছিল। এই জন্য যাদের বিরুদ্ধে 42 বছর কোনো ধরনের একটা জিডি পর্যন্ত কোনো মামলায় ছিল না 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক, তাদেরই বিরুদ্ধে 42 বছর পরে বানাওয়াট মামলা হাজির করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। এক এক করে 5 জনকে ফাঁসি, তারপরে আরো 5 জনকে জেলের ভিতরে তারা খুন করলো বিনা চিকিৎসায়, আর একজন রেবের অশুভন আচরণের শিকার হয়ে হসপিটালে ইন্তেকাল করলেন। আমাদের 1 থেকে শুরু করে 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে তারা এইভাবেই বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করলো, যেটাকে আমরা জুডিশিয়াল কিলিং বলছি। এর পাশাপাশি আমাদের 5 শতাধিক কর্মীকে এই সময়ের ভিতরে খুন করা হয়েছে। এই সংখ্যা হয়তো 1000 হতে পারে, সঠিক হিসাবটা আমরা এখনো পাইনি, কারণ অনেকে এখনো লাপাত্তা, কোথায় আছে পরিবারও জানে না, আমরাও জানি না। গুম করা হলো প্রফেসর গুলাম আজম রাহিমাহুল্লাহ, তার ছেলে, যিনি একজন অত্যন্ত চৌকস সামরিক অফিসার ছিলেন, যিনি সৌড অফ অনার পাওয়া ক্যাডেট, তাকে পর্যন্ত গুম করা হলো তার বাসা থেকে, ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি। আবার গুম করা হলো মীর কাসিম আলী সাহেবের ছেলে মীর আহমদ বিন কাসিম আরমানকে, ব্যারিস্টার, তার বাসার থেকে। এভাবে আরো অনেককেই গুম করা হয়েছে। শুধু আমাদের দলের লোকদেরকেই গুম করা হয় নাই, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিরোধী দলের বিএনপি সহ আরো অনেককেই এরকম গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এরপরে লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তো নয়, বরঞ্চ উপমহাদেশ বা কোনো মহাদেশের রাজনীতিতে এটা আছে কিনা আমরা জানি না, যে রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি জ্বালাইতে হবে, ভাঙতে হবে এবং বুলডোজার চালাইতে হবে। বাস্তবে সেই কাজটাও তারা করেছেন, বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে দিয়েছে। এইরকম হিংসতা, বর্বরতা আমাদের উপরে তারা চাপিয়ে রেখেছিলেন। ঠিকই বলেছেন যে আমরা খুব নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম। আমাদের অফিসগুলা, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কোনোটাই আমরা খুলে বসতে পারিনি, আমরা স্বস্তির সাথে কাজ করতে পারিনি। কিন্তু তারপরেও যখনই জনসম্পৃক্ত কোনো বিষয় সামনে এসেছে, আমরা কিন্তু যতটুকু পারি আমাদের সামর্থ্য নিয়ে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি। আমরা জানতাম যে রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদেরকে গ্রেফতার করা হবে, আমাদের উপর বাটন চার্জ হবে, গুলি চালানো হবে, সবগুলা জেনেও আমরা নেমেছি। কারণ আমরা রাজনীতি করি মানুষের জন্য। এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো জুলুমের পাহাড় জমতে থাকবে। অতএব আমাদের সঙ্গত অবস্থান থেকে সর্বোচ্চ যা করতে পারি আমরা সেটা করে যাব, এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলা করেছি।